বড় বড় প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ যখন ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রের পথে, ঠিক তখন তীরে নোঙর করা জাহাজগুলোর আশ্রয় নিতে গভীর সমুদ্রে যেতে হয়। জাহাজে থাকা নাবিক ও ক্রুরা অনিশ্চিত সমুদ্রে পা বাড়ায়। বারবার পরিবারের কথা মনে হলেও কিছু করার থাকে না। এভাবে চোখ বুজে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতে হয় জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের। আর ফিরতে পারবে কিনা আপন ঠিকানায় তা অস্পষ্ট হয়ে ভাসে জীবনের জানালায়। আপাত দৃষ্টিতে বিষয়টি অদ্ভুত ও অমানবিক আচরণ মনে হলেও বন্দর কর্তৃপক্ষ এই কাজটি করে জাহাজের নিরাপত্তা ও ক্ষতি কমানোর জন্য। আবহাওয়া অফিস বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সংকেত দেখালেই বন্দরের জেটিতে থাকা বড় বড় জাহাজগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়। ঝড়ের সময় সাগরের ঢেউ উপকূলের কাছে এসে আশ্রয় পড়ে। এতে করে বড় জাহাজগুলোতে ঢেউয়ের ধাক্কা লাগার ফলে জাহাজগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া জাহাজ বিশেষ ধরনের একটি দড়ি দিয়ে বাঁধা থাকে বন্দরে। ঝড়ের সময় এই দড়িগুলো সহজেই ছিঁড়ে যেতে পারে, ফলে পাশাপাশি থাকা জাহাজগুলোর মধ্যে সংঘর্ষ হতে পারে, যা শুধু জাহাজকেই ক্ষতিগ্রস্ত করবে না, পাশাপাশি পরিবেশের বিপর্যয়ও ঘটাতে পারে। তাছাড়া প্রত্যেকটা পোর্টের জাহাজ চলাচলের জন্য একটা চ্যানেল থাকে। এই কারণে ঝড়ের সময় দড়ি ছিঁড়ে যদি কোনো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে চ্যানেলে আড়াআড়িভাবে আটকে যায়, তাহলে ঝড়ের পর জাহাজটি না সরানো পর্যন্ত ওই বন্দর আর ব্যবহার করা যাবে না। তাছাড়া জাহাজটি সরানো খুব সময় এবং ব্যয় সাপেক্ষ। গভীর সমুদ্রে অবস্থানকালে বড় জাহাজগুলো তুলনামূলকভাবে নিরাপদে থাকে। বর্তমানে পণ্যবাহী জাহাজগুলোতে দুটি ইঞ্জিন থাকে, আর এই দুটি ইঞ্জিনগুলো চালু রেখে একটি বিশেষ কৌশলে জাহাজগুলোকে চালিয়ে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভারসাম্য রাখেন নাবিকরা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার ফলে জাহাজগুলো পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা খুবই কম। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের প্রায় প্রতিটা দেশই ঘূর্ণিঝড়ের সময় এই পদ্ধতি অনুসরণ করে থাকে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।